নমস্কার, আমি অপূর্ব কুণ্ডু। ইউটিউবে আমরা ভিডিওগুলো অনেক মানুষ দেখেন আর দেখে অনেক রিয়াকশান দেন হোয়াটসঅ্যাপ বা ফেসবুক বা কমেন্ট বক্সে। তো তারই সূত্র ধরে কিছু মানুষ আমাকে কিছু প্রশ্ন করেছেন। এ বিষয়ে আমি আমার কিছু অভিজ্ঞতা শেয়ার করি এবং শেষে আমি কিছু দেখাবো, যেগুলো দেখে আপনি কিছু শিখতে পারবেন হয়তো। যারা সাউথ থেকে বা দক্ষিণ ভারত থেকে ট্রপিক্যাল ওয়াটার লিলিগুলো কিনতে চান বা হার্ডি ওয়াটার লিলি বা আইএসজি ওয়াটার লিলি কিনতে চান, তাদের ব্যাপারে আমি কয়েকটা ধারণা দিই, তাহলে আপনার কিন্তু সুবিধা হবে। প্রথমত ধরুন আমি বিষ্ণুপুর শহরে থাকি, বাঁকুড়া জেলার বিষ্ণুপুর শহরে, কলকাতা থেকে প্রায় 150 কিলোমিটার দূরে। পশ্চিমবঙ্গ মানে কিন্তু কলকাতা নেই, পশ্চিমবঙ্গ মানে ওয়েস্ট বেঙ্গল যদি ধরে নিই, তাহলে আমাদের বাঁকুড়াটা ওয়েস্ট বেঙ্গল, আবার পুরুলিয়া ওয়েস্ট বেঙ্গল, আবার বীরভূম দার্জিলিং ওয়েস্ট বেঙ্গল। তো দক্ষিণ ভারত থেকে যখন কিনছেন তখন আপনাকে ফার্স্ট দেখতে হবে আমি কোন জায়গা থেকে গাছ কিনছি, মানে সেলার কোথাকার। ধরুন যদি কেউ শিলিগুড়ি থেকে গাছটা দেয়, শিলিগুড়ি থেকে কলকাতা আসতে সময় লাগবে, আবার বিষ্ণুপুর থেকেও কলকাতা আসতে সময় লাগবে। কিন্তু কলকাতার কেউ যদি আমার কলকাতা থেকে কলকাতা এয়ারপোর্টে যেতে কোনো সময় লাগবে না। তো আমি যদি কেরলের যেখানে এয়ারপোর্ট থেকে পোর্টিং হবে, তিরুবনন্তপুরম থেকে বিভিন্ন জায়গা থেকে পোর্ট হয়, সেই রকম কোনো জায়গা থেকে গাছগুলো কিনি, তাহলে কিন্তু আমরা যখন নর্মাল পার্সেলে আসতে দেখবো 3-4 দিনে চলে আসছে। কিন্তু আমি যদি কেরলের প্রান্ত ভাগে মানে একদম ইন্টেরিয়ার পার্ট থেকে কিনতে থাকা, তখন 6-7 দিন লেগে যাচ্ছে। বাধ্য হয়ে গাছগুলোকে ডিটিডিসি এয়ার দিতে হয়। আর ডিটিডিসি এয়ার যে এক্সপ্রেস যেটাকে বলে, চার্জ বলে যারা ন্যূনতম চার্জ 400 টাকার মতো লাগে। বুঝতেই পারছেন কি বিপুল পরিমাণ চার্জটা লাগে। আপনি একটা গাছ কিনলেও 400 টাকা কুরিয়ার দিতে হবে। তো সাউথ থেকে আসার আগে ফার্স্ট দেখতে হবে আপনাকে যে আমি কোন জায়গা থেকে গাছগুলো নিচ্ছি। যদি গ্রামাঞ্চল বা একদম সিটির কাছাকাছি হয়, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি 3 দিনেই, স্পিড পোস্টও 4 দিনে ডেলিভারি পেয়ে যেতে পারেন। কিন্তু যদি শহর ছাড়িয়ে ইন্টেরিয়র পার্টে হয়, তখন এক্সপ্রেস ডিটিডিসি ছাড়া যদি অন্যভাবে গাছ নেন, তাহলে কিন্তু নষ্ট হয়ে যাবার সম্ভাবনা প্রচুর। আবার শহরের মধ্যেও অনেক পার্ট আছে যেখান থেকে এক্সপ্রেস ডিটিডিসিটা নেওয়া যায় না। তো বিভিন্ন রকম বিভিন্ন সময় আমরা গাছগুলো কিনি। অনেক সময় গাছ নষ্ট হয়েছে, স্পিড পোস্টও নিয়ে নষ্ট হয়েছে, এখনও স্পিড পোস্টে কিনি, 2-4টা নষ্ট হয়। আবার এক্সপ্রেস ডিটিডিসিতেও প্রচুর গাছ কিনি, কিন্তু এক্সপ্রেস ডিটিডিসি অত্যন্ত কস্টলি, 400 থেকে 500 টাকা সিসি কুরিয়ার চার্জ লেগে যায়। এটা খুব সমস্যা অনেকের ক্ষেত্রেই, বিশেষ করে যারা 1-2টো গাছ কিনেন। আমরা অনেক সময় কি করি, 5-7টা গাছ কিনি, তাতে আমাদের ঠিক গায়ে লাগে না যে 100 টাকা করে চাপলো। আর কিছু কিছু গাছ কিনতেই হয়, কারণ এই গাছগুলো আমরা পাই না। আর পাই না বলে আমাদেরকে সাউথে দক্ষিণ ভারতে বা বিভিন্ন সময় সার্চ করতে হয়। যেমন আমি দেখবেন আগে দেখাবো 2টো আইএসজি শালুক, আইএসজিগুলো খরচ করছি, এখানে কারো কাছে পাচ্ছিই না। আর যারা এখানে সেল করেন তারাও যে খুব খারাপ বলবো না, অনেকেই খুব ভালো সেলার আছেন, কিন্তু ঠিক কমিউনিকেট করতে পারি না আর কথা ঠিকঠাক রাখতে পারেন না। যেমন আমি কয়েকজনকার উদাহরণ দিতে পারি। এই ফেসবুকের বিভিন্ন পেজে দেখে আমি বিভিন্ন সময় কেনার চেষ্টা করেছি। তো এক জায়গায় দিয়েছে হয়তো সেল পোস্ট দিয়েছে যে 300 টাকা বা 350 টাকা বা 400 টাকা দাম। আমি যখন ইনবক্স করছি, মানে মেসেজ করছি, তখন উনি বলছেন যে এটা বিক্রি হয়ে গেছে, আমার কাছে অন্যগুলো রয়েছে, সেটা একটু বড় চারা, তার দাম হচ্ছে 400-500 টাকা। এবং মুশকিলটা ভাবুন যে আমি যখনই ওনাকে মেসেজ করছি, তার আগে তো উনি আমার প্রোফাইল দেখছেন, আমার প্রচুর গাছ আছে দেখতে পাচ্ছেন। তো মুশকিল হলো এখানেই, মানে কোথার দাম খুব বেশি থাকে না, কিন্তু দক্ষিণ ভারতে এটা খুব ভালো। আপনি যার কাছে দিন, সে ওই মানে কোনো গ্রুপে যা দাম বলছে নিজের প্রোফাইলে বা আপনাকে ইনবক্স করলে একই দাম বলবে, একই গাড়ি টাকা। এটা দক্ষিণ ভারতীয়দের মধ্যে খুব ভালো লক্ষণ দেখেছি। আর কথা বলার সময় ধরুন আপনি একটা গাছ কিনলেন, বললেন বুক করলাম, কিছু পয়সা হয়তো দিয়ে দিলেন, গাছটা কিন্তু আপনার বিক্রি করবেন না। 5-7 দিনে আপনি যদি নাও নেন, কোনো কারণে অসুবিধা হবে, 5-7 দিন আপনার জন্যই রাখবে। যেমন নয় যে বিক্রি করে দিয়ে অন্য একটা গাছ আপনাকে পাঠিয়ে দেবে। এটা খুব ভালো লক্ষণ। আর ভালো ভালো সেলাররা কিছু সময় রিপ্লেস দেয়, এই ব্যাপারটা আপনাকে সম্পূর্ণভাবে কথা বলতে হবে আগেই। আমি একটু বেশি দাম দিয়ে গাছগুলো কেনার চেষ্টা করি একটাই কারণে, যে ট্রানজিট ড্যামেজ, কুরিয়ারে যদি কোনো রকম সমস্যা হয়, তাহলে কিন্তু যিনি সেলার তিনি কিন্তু দেয়। ধরুন আপনার ট্রানজিটে ড্যামেজ হয়েছে, আপনি এবার লাগানোর পরে কোনো জায়গায় গাছ পচে গেছে, তখনও কিছু রিপ্লেস দেওয়ার চেষ্টা করেন। তো সেই ব্যাপারটার জন্য আমি রেপুটেড কয়েকজন সেলারকে দেখার চেষ্টা করি। এবার অনেকে বলেন যে আমরা কি ওই সেলার কাছ থেকে কিনতে পারি না। মুশকিল হচ্ছে আপনি যখন কিনবেন তখন আপনার সঙ্গে কী ব্যবহার করবে আমি জানি না। ধরুন একটা সেলার কাছ থেকে আমি এ পর্যন্ত 7-8বার ডিল করছি, আপনি প্রথমবার করছেন, স্বভাবতই তার প্রতি যে আমার ফেথ সেরকম আপনার প্রতি হবে না। ইভেন একজন দুজন সেলার আছেন যাকে আমি কিনবো বলে উইশ লিস্ট দিয়ে গেলাম, বললাম যে আমি বুক করে রাখলাম, কিছুদিন পরে দেবো। ইভেন এমন হয়েছে আমার বাড়িতে পাঠিয়ে দিয়েছে, তারপরে আমি টাকা পাঠিয়েছি। তার কাছে বারবার নিচ্ছি, এরকম একটা মানে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়ে গেছে। তো এই সম্পর্কটাতে একদিনে হয়নি, 2 বছর সময় লেগেছে।
তো আপনাদেরকে হয়তো যারা প্রথমবার কিনতে চাইছেন তারা এই সুযোগটা পাবেন না। আর ঠিক সেই কারণেই বলি দেখে শুনে কিনবেন, নাহলে অনেকে আমাকে কেনার পরে বলেন যে পচে গেছে, এই পচে। আসলে ব্যাপারটা আপনি প্রথমেই বললাম, সাউথের কোন পার্ট থেকে আছে কিনছেন সেটাও যেমন জরুরি, আপনি কোন পার্টে আছেন সেটাও জরুরি। ধরুন কলকাতাতে যিনি কিনছেন তিনি আমার একদিন আগে গাছটা পেয়ে যাবেন। আমি কিন্তু বিষ্ণুপুরে থাকি, আমার একদিন কলকাতার একদিন পরে আমার কাছে গাছটা আসবে। তার স্বভাবত এই ডিলেটা আমাকে মেনে নিতে হবে। তো গাছ কেনার সময় আপনি এই ব্যাপারগুলো কিন্তু অবশ্যই মাথায় রাখবেন। প্রথমত যদি মনে করেন যে খুব পছন্দ হয়েছে দামি গাছ, তাহলে আমি বলবো এক্সপ্রেস ডিজিসে কুরিয়ার চার্জ বেশি হলেও কিনে নিন। 3 দিন ম্যাক্সিমাম, 4 দিন, 3 দিনই চলে আসে ম্যাক্সিমাম জায়গা থেকে দেখছি। কেরলের ম্যাক্সিমাম পার্ট থেকে এক্সপ্রেস যখন ডিটিডিসি দিচ্ছি 3 দিনে চলে আসছে। তো সেটা অনেক সুবিধাজনক, চার্জ বেশি লাগলেও। কিছু কিছু প্রিমিয়াম ভ্যারাইটি যদি কিনতে চান সাউথে কিনতে পারেন। আর কম দামি ভ্যারাইটিগুলো আমার মতে এখানে অনেক জায়গায় কিনে নেওয়া ভালো। তাতে আপনার লোডের উপরে কুরিয়ার চার্জ করছে, তাহলে কুরিয়ারের চার্জটা কম হচ্ছে। আর এক্সপ্রেসে যেহেতু চার্জটা অনেকটা বেশি লোডের উপরে পড়ছে, সেক্ষেত্রে আপনার চার্জটা কম হচ্ছে। সাউথের অনেক সেলার একদম প্রফেশনাল, এখন প্যাকিং খুব ভালো, মোটেই ভালো পারেন না, তার ফলে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা কিছু ক্ষেত্রে থেকে যায়। যখন কুরিয়ারে আসে মালটা অনেক কেয়ার নিয়ে আসে, তার ফলে অনেক ভালো থাকে। কিন্তু স্পিড পোস্টে যখন আসে মানে রাফলি আরএমএসে আছে, মানে তখন লোকাল পোস্ট অফিস থেকে ট্রেনে করে আসে, তারপর এয়ারপোর্টে এসে আমাদের কলকাতাতে আসে, কলকাতা থেকে আবার ট্রেনে করে আমাদের ধরুন খড়গপুর হয়ে বিষ্ণুপুরে আসছে। এই যে মাঝখানে ট্রানজিটগুলো হচ্ছে, এই যে বারবার হ্যান্ডেলিং হয়, তো হার্ড কার্টুন না থাকলে কী হয়, সব কার্টুন নষ্ট হয়ে যায়। সাউথে বহু সেলার সব কার্টুনে মাল পাঠিয়ে নষ্ট করেছেন, এরকম প্রচুর আছে। আর ওই কারণে বলি আমি প্রথমেই, যার কাছে নেবেন বেশি দাম দেন, কিন্তু আপনি ওই কথা বলে নেবেন যে ট্রানজিটে ড্যামেজ হলে আপনার, আপনার যদি কোনো কারণে সার্ভাইভ না করে তাহলে আপনার দায়িত্ব, তারপরে কিন্তু গাছ নেবেন, নাহলে কিন্তু ঠকে যাবেন। প্রথমেই বললাম আমি অনেক দিন ধরে ডিল করছি, তার ফলে কী হয়, ব্যাপারটা আমার সঙ্গে অনেকের হয়ে গেছে। আর স্বভাবতই কেউ দেওয়ার চেষ্টাই করেন না, জানে আমাকে রিপ্লেস দিতে হবে, অতএব আমি খারাপ দেবো না। প্যাকিং ভালো করে দেন, অনেক সময় কী করে ওই টিফিন বক্স, বাচ্চাদের টিফিন বক্সে ভরে পাঠিয়ে দেন, অর্নামেন্টের বক্সে পাঠিয়ে দেন। কারণ একটাই কারণ ট্রানজিট ড্যামেজটা হলে খুব মারাত্মক খারাপ অবস্থা, বিশেষ করে যেগুলো দামি দামি জিনিস। একটা রিপ্লেস দিতে ওনারও গায়ে দেবে না, সহজে দিতে চাইবেন না, আর আপনিও দেখছেন অনেক টাকা চলে যাবে। কাজে আমি বলবো যখন মানে একটু প্রিসিয়াস বা দামি শালুক কিনতে চাইবেন, তা তখন ডিটিডিসিতে নেওয়ার চেষ্টা করুন। এক্সপ্রেস ডিটিডিসিতে বেশি চার্জ হলেও, আর ওই কথাগুলো আপনি জেনে নেবেন, শিওর হয়ে যাবেন যে রিপ্লেস বা এরকম কথাগুলো। যখনই আপনি বলবেন দেখবেন এক্সপ্রেসে নিতে চাইবে, আর মানে কুরিয়ারের কোয়ালিটি ভালো। এই যেমন রিসেন্ট যে গাছগুলো কিনলাম দেখাচ্ছি শেষকালে, এই গাছের কিন্তু কোয়ালিটি যথেষ্ট ভালো আছে, প্যাকিং কিন্তু রাফ প্যাকিং করেছেন, কিন্তু তা সত্ত্বেও ডিটিডিসিতে এসছে, কেয়ার নিয়ে আসছে, গাছগুলো কিন্তু অনেক ভালো আছে, সার্ভাইভ করবে অবশ্যই। তো এই ব্যাপারগুলো মাথা জেনে শুনেই গাছগুলো কিনবেন, নাহলে কিন্তু একটু অসুবিধাজনকই। আর আমাদের ওয়েস্ট বেঙ্গলে প্রচুর সেলার কাছে কম দামি শালুকগুলো তো অবশ্যই কিনতে পারেন। কারণ আমি প্রথমে বলবো কম দামি শালুকগুলো আমাদের ওয়েস্ট বেঙ্গলে কেনা বুদ্ধিমানের কাজ হবে। কারণ ট্রানজিটটা সবচেয়ে বড় ফ্যাক্টর। ওয়েস্ট বেঙ্গলে ধরুন সব জায়গায় টেম্পারেচার আর পার হেড হবে 2-3 ডিগ্রির মধ্যে, তার পার্থক্য হবে। কিন্তু দক্ষিণ ভারত থেকে যখন আছে তাপমাত্রার পার্থক্যটা মারাত্মক বেশি। তো এই তাপমাত্রার পার্থক্যের জন্য কিছু নষ্ট হতে পারে, কিন্তু আমাদের এখানে যখন গাছগুলো কিনবেন সেই নষ্ট হওয়ার সম্ভাবনা অনেক কম। তাই যদি লোকাল কোনো সেলার কাছ থেকে পান অবশ্যই নিয়ে নিন। আর দুটো জিনিস এখানে খুব জানতে হবে, অনেকেই জানেন না, আমি তাদের উদ্দেশ্যে বলি যে টিউবার প্ল্যান্ট কি আর সিডলিং কি, এই দুটো ব্যাপার মাথায় রাখবেন। একটা টিউবার প্ল্যান্টের দাম কিন্তু একটা সিডলিংয়ের চেয়ে অনেক বেশি। সিডলিংয়ে 20 চলে এসেছে, টিউবারে 20 আসেনি। কেন? একটা সিডলিং মানে হচ্ছে চারা গাছ, ওর মূল থেকে অঙ্গজ জননের ফলে একটা আরেকটা নতুন চারা গাছ সৃষ্টি হয়, তাকে বলা হয় সিডলিং। সিডলিংয়ে কিন্তু খুব তাড়াতাড়ি 20 চলে আসবে, কিন্তু ওর মধ্যে কোনো টিউবার বা কন্দ নেই, মানে ওর সারভাইভ করার ক্ষমতা, মানে বেঁচে থাকার ক্ষমতাটা অপেক্ষাকৃত কম। কারণ হচ্ছে গোড়াতে কন্দ নেই, ও যদি ট্রানজিটে দেরি হয়ে যায়, অথবা কোনো ধরুন বেশি আপনি ফাঙ্গিসাইড দিয়ে ফাঙ্গাস মারার চেষ্টা করেন, কন্দটাই মরে গেল, গাছটাই মরে গেল। কিন্তু যদি কন্দ হয় আবার নতুন করে গাছ সৃষ্টি হবে। এই কারণে একটা টিউবার প্ল্যান্টের যা দাম হবে, মানে কন্দ দেওয়া সহ যে বাল্ব সহ যে গাছটার দাম হবে, একটা সিডলিংয়ের দাম কিন্তু অনেক কম। এটা মাথায় রাখবেন। হঠাৎ করে বলবেন যে এইটার দাম এই কেন, এটার দাম এই কেন, এইটি মাথায় রাখতে হবে। একটা টিউবার প্ল্যান্ট অথবা সিডলিং। আবার বলবেন দেখবেন ম্যাচিওর ফ্লাওয়ারিং প্ল্যান্টটা এখানে ফ্যাক্টর নেই। যে গাছটা টিউবার থেকে তৈরি হচ্ছে বা কন্দ থেকে বাল্ব থেকে তৈরি হচ্ছে, তার পরিস্থিতি আর একটা সিডলিংয়ের পরিস্থিতি সমান নয়। কারণ সিডলিং ছোট্ট অঙ্গ, মানে ওর মধ্যে কোনো কন্দ বা স্টোরেজ কোনো খাবার তৈরি হয় না, যা হয় থাকে মূল আর পাতা, কাণ্ড বলে কোনো অংশ থাকে না। কিন্তু এখানে কাণ্ড মানে কন্দর মতো অংশ দেখতে পাওয়া যায়। এটা হচ্ছে সবচেয়ে বড় ফ্যাক্টর।
আর এই জন্যই দামটা ভ্যারি করে। অনেকে ভাবেন এত কম দামে পাচ্ছি বলে নিয়ে নিলাম, এটি কিন্তু মাথায় রাখবেন। একটা সিডলিংয়ের সঙ্গে কিন্তু এর মানে বাল্বের যথেষ্ট তফাৎ আছে। কেনার আগে এই বিষয়ে অন্তত সচেতন হন, তাহলে হয়তো আপনি ঠকবেন না। এই প্যাকিংটা দেখাই, যে প্যাকিংটা যেহেতু এখন সন্ধ্যাবেলা খুললাম, এই কারণে পুরো ব্যাপারটা আপনাদেরও জানা দরকার। যারা কেনেন তাদেরকে এই ব্যাপারগুলো অবহিত দরকার। অনেকেই যারা গাছ কিনেন ওয়েস্ট বেঙ্গলেও, মানে বিভিন্ন মানুষের কাছ থেকে যারা গাছ কিনেন, কারা খুব ভালো প্যাকিং করেন, কারা মানে খুব রাফ প্যাকিং করেন। সাউথেও ব্যাপারটা একই রকম, কিছু জন খুব ভালো প্যাকিং করেন, কিছু জায়গায় রাফ প্যাকিং করেন, মানে কোনো রকম দায় সারাভাবে প্যাকিং করেন। কিন্তু সমস্যাটা হলো যখনই প্যাকিংটা রাফ হয়ে যাবে তখনই কিন্তু গাছটা আপনার কাছে কেমন অবস্থায় পৌঁছাবে আপনি জানেন না। প্যাকিং এখানে কিন্তু খুব গুরুত্বপূর্ণ। প্যাকিং যত ভালো হবে গাছটা কিন্তু তত ভালো আসবে, কিন্তু তা সত্ত্বেও মানুষ বোঝেন না। এই আজকে এই গাছটা দেখাচ্ছি, দেখুন প্যাকিংয়ের অবস্থা কিন্তু খুব ভালো নয়, অথচ এই গাছটা নেওয়ার জন্য আমি কুরিয়ার চার্জ দিচ্ছি 500 টাকা, ভাবুন আপনি। তারপরেও প্যাকিং করার মারাত্মক খারাপ অবস্থা। ডিটিডিসি কুরিয়ারে এসছে, এক্সপ্রেস দিয়ে এসছে, অতএব ভালো সার্ভিস নিয়ে এসছে, ওই জন্য ভালো চলে আসছে, তাতে কোনো অসুবিধা হয়নি। কিন্তু আপনারা যারা নেবেন এই বিষয়ে একটু সচেতন হবেন, বলবেন যে ট্রানজিটে সমস্ত কিছু বলবেন। আমি বলেও নিয়েছিলাম, তারপরেও এরকম প্যাকিং এসছে। শুধু দেখাই, 2700 টাকা দিয়ে কিনেছি, এক্সপ্রেস ডিটিডিসিতে এসছে, কুরিয়ার চার্জ লেগেছে 500, মানে 500 টাকা। কিন্তু গাছগুলো কি অবস্থায় কত ব্যাডলি প্যাক করেছে দেখুন, দেখতে পাচ্ছেন। এর কাছে অনেক আগে গাছ কিনেছি, প্যাকিং দেখুন ছিঁড়ে বেরিয়ে গেছে, দেখতে পাচ্ছেন। টেপ মেরেছে, এবং টেপ মেরেছে, পেকে দিয়েছে। চুরি হয়েছে কিনা তাও জানি না, নিশ্চয়ই আমি দেখাবো পুরো ভিডিওটা, সেই জন্যই আপলোড করে রাখছি। গাছগুলো খুব খারাপভাবে প্যাক করছে, ওই জন্য আমি বলি যার কাছেই নেন না কেন এই ব্যাপারগুলো সম্পর্কে নেবে না। আমি নিয়েছি, আমি কথা বলে নিয়েছি, যে কারণ এই ব্যাপারটা আমার কাছে প্যাক করার সময় অনেক সতর্কভাবে প্যাক করতে হয়, কিন্তু উনি হয়তো করেননি। আগেও নিয়েছি, ওই জন্য বললাম সেই ফেথটুকু আছে, কিন্তু এই ব্যাপারেও আছে খুব খারাপভাবে প্যাকিং করেছেন। গাছগুলো খুলি, গাছগুলোর অবস্থা অবশ্যই হয়তো ভালো, কারণ 3 দিনের মধ্যে চলে এসছে। কুরিয়ার চার্জটা হয়তো বুঝতেই পারছেন 500, যথেষ্ট বেশি। ময়েশ্চার মিনিমাম ময়েশ্চার দিয়েছেন, আরও অনেক ময়েশ্চার লাগতো, ড্রাই হয়ে গেছে অলরেডি। দেখা যাক কী আছে। প্ল্যান্ট অ্যান্ড কন্ডিশন দেখি, খুলে দেখায় আপনাদেরকে। প্ল্যান্টের কন্ডিশন মোটামুটি ভালো, দেখুন। ইন্টার কন্ডিশন বেশ ভালো। এই যে গাছটা নিয়েছে, এটা হচ্ছে টপিক স্টার, এটা হচ্ছে আইএসজি শালুক। আমি আপনাদের বারবার বলেছিলাম যে আইএসজি শালুক হচ্ছে সবচেয়ে ভালো কোয়ালিটির দিক থেকে। এটা আইএসজি শালুক, এর যেহেতু 3 দিনে চলে এসছে, অত্যন্ত ভালো কোয়ালিটি। এরপর এটা আইএসজি, দুটোই আইএসজি আছে সম্ভবত। এই আইএসজিগুলো পাওয়াই যায় না এখনও পর্যন্ত, কোনো সেলার আইএসজির ব্যাপারে বলে না, কারণ আইএসজি আমাদের ওয়েস্ট বেঙ্গলে খুব কমই পাবেন। এর একটা দেখতে পাচ্ছেন সিডলিংস, মানে এর গাছটা কিন্তু ম্যাচিওর নয়, দেখতে ভালো করে লক্ষ্য করুন যে এর মধ্যে কন্দ নেই। এটা সিডলিং, মানে চারা তৈরি হয়েছে, কিন্তু বার্ডস আছে, অবশ্যই ভালো ব্লুমার। 3টে অলরেডি আছে, ডিটেলস পরে আবারও দেবো। এটা 20 ছিল, ফেটে চলে এসছে। দুটো আছে এখনও, এর মধ্যে আছে। সাউথ থেকে কিনতে চাইলে কিন্তু আপনাকে এই এত কুরিয়ার চার্জ দিয়েই কিনতে হবে, 500, বুঝতে পারছেন, এতটা পরিমাণ কুরিয়ার চার্জ লেগেছে। কিন্তু মাঝে মাঝে কিনতে হয়, এগুলো পাবেন কোথায়? আইএসজি চালুক যেমন পাওয়া যায় না, বাধ্য সাউথ থেকে কিনতে হয়। ব্যাঙ্গালোর থেকে কিনলাম, এনার কাছে আগে বেশ কিছু গাছ কিনেছি, ভালো অবশ্যই গাছ দিয়েছেন, কিন্তু এই জানি না। এটা দেখি, গাছটার কি কন্ডিশন একবার দেখি। এটা বাল্ব সম্ভবত, খোলার সময় একটু সাবধানে, পাতাগুলো ছিঁড়ে যাবে আস্তে আস্তে। ময়েশ্চার আরও বেশি ধরতো, কিন্তু উনি ময়েশ্চারটা একটু কম দিয়েছেন, এই জন্য। যেহেতু ডিটিডিসি কুরিয়ারে চলে এসছে, কোনো ব্যাপার নয়। যদি এটা অন্য কিছুতে আসতো তাহলে তো খুব খারাপ কন্ডিশনে চলে আসতো। এটা তো বাল্ব দিয়েছে, এটা বেশ ভালো কন্ডিশন আছে। আর বাল্ব এমনিতেই পুরো প্রচুর ট্রানজিট ড্যামেজ নিতে পারে, কোনো অসুবিধা নেই। 3টা যে নষ্ট হয়েছে, ময়েশ্চার আরও দিতে হতো, টিস্যুতে মুড়তে হতো। এই যে কালো কার্বনটা আছে, এই জন্য পাতাগুলো নষ্ট হয়েছে। এগুলো অনেক কেয়ার নিয়ে পাঠাতে হয়, কিন্তু এখন আর অত কেয়ারের বল পাই না, এভাবেই চলে আর কি করবেন আর কি। 7টা গাছ মোট কিনেছি, এখানে একটা আছে, কোয়ালিটি অবশ্যই ভালো, এগুলো আরও ভালো হয়ে যাবে।
লাগিয়ে দিয়ে রাখলাম, ট্যাগগুলো সুবিধা হবে লাগাতে। এখন এগুলো সিডলিং, কিন্তু এগুলো আমরা ডিটিসি এই প্রথমেই বললাম আপনার কাছে নিয়েছি বলেই, এক্সপ্রেসে নিয়েছি বলেই খুব ভালো গাছটা এসছে। হ্যাঁ, না হলে কিন্তু এত ভালো পেতাম না, এত সুন্দর পেতাম না। এর আইডি দেননি, দিয়েছে পলিথিনে লিখে দিয়েছেন, অত পরিশ্রম করতে রাজি নন আর কি। এখানে একটা নিয়েছেন। যখনই সাউথ থেকে গাছ কিনবেন কিন্তু এই পলিসি ফলো করতে হবে আপনাকে, যে আপনি যখনই নেবেন তখনই কিন্তু এই ডিটিডিসি এক্সপ্রেস দেখতে হবে, না হলে কিন্তু ভালো কোয়ালিটির গাছ পাবেন না। এর অবস্থা খুব ভালো না হলেও এটা কিন্তু একটা ভালো আইডি। এটা আইএসজি হয়, তার কন্দটা দেখুন আলাদা। তো আপাতত এই গাছগুলোকে আপনি যদি মনে করেন, এগুলোতে সবচেয়ে বেস্ট পলিসি হচ্ছে জল। এই বাল্বটাকে আমি এখানে বসিয়ে দেবো, কারণ বাল্বটা তাড়াতাড়ি ম্যাচিউরেশনে আসার চান্স আছে। মূলগুলোকে ভিতরে ঢুকিয়ে দেবো। যেটা প্রথমেই বললাম আমি, এটা হচ্ছে একটা আইএসজি শালুক, এরও মূল বেরিয়ে গেছে, কোয়ালিটি যথেষ্ট ভালো। এটা কিন্তু প্ল্যান্টস, লাইভ প্ল্যান্ট, এ কিন্তু তাড়াতাড়ি গ্রোথ নেবে। আবার এও হবে টপিক স্টার। এটাকে কী করবো, এটাকে আগে লাগিয়ে দেবো। এটা বড় কন্টেনার লাগবে, এটাকেও বড় কন্টেনার দিলে ভালো হয়। আপাতত আমি ছোট কন্টেনার বসিয়ে দেবো। আইএসজি শালুক এখন কিন্তু কিছু হবে না, এখন হচ্ছে জাস্ট আমি বসিয়ে দিলাম এই কারণে এটা গ্রোথ নেবে। জলের মধ্যে বসিয়ে দেবো। জলের মধ্যে বসালে কি হবে, জলের মধ্যে বসালে আস্তে আস্তে কন্দ থেকে গাছ তৈরি হবে। যখন দেখবেন নতুন পাতা ছাড়ছে তখন মাটিতে বস করিয়ে দেবো, তাহলে কিন্তু আস্তে আস্তে গ্রোথ দিতে শুরু করবে। আর প্রথমেই বললাম যে গাছগুলোর আমি যে আইডির গাছগুলো কিনেছি সেগুলো পাচ্ছিলাম না। আমি যেগুলো কিনি সেগুলোই পাই না বলেই সাউথ থেকে কিনি, ওয়েস্ট বেঙ্গলে কমসেলার কাছ থেকে কিনি। আর যেগুলো পাই এক্সচেঞ্জেই তো পেয়ে যাই, কমন জিনিসগুলো তো এক্সচেঞ্জে আমার সঙ্গে অনেকেই, আমার কাছে প্রচুর শালুক পদ্ম আছে, ফলে এক্সচেঞ্জে অনেক কিছু পেয়ে যায়। কিন্তু একটু যারা আনকমন বা কোনো প্রিসিয়াসগুলো সেগুলো একটাও পাই না, তখন বাধ্য হয়ে এভাবেই কিনতে হয়। আর কেনার সময় এরকম প্যাকিং থাকে, মিসমেকে থাকে। তাই আমি আপনাদেরকে বলবো, যখন আপনারা নেবেন একটু সচেতনভাবে কিনবেন। আর যদি আপনার সামর্থ্যের মধ্যে হয় তাহলে আমি বলবো ডিটিডিসি এক্সপ্রেসে নিয়ে নেবেন, তাহলে গাছগুলো অবশ্যই ভালো পাবেন। কারণ 3 দিনের মধ্যে আপনার কাছে চলে আসে। ইভেন এমন অবস্থা হয়েছে নেক্সট ডে ডেলিভারি পেয়ে যাই, চেন্নাই থেকে আসছে নেক্সট ডে ডেলিভারি পেয়ে গেছি আমি, এরকম অবস্থা হয়। কাজেই সবসময়ই একটু সচেতনভাবে কিনুন, যাতে ঠকতে না হয়। একবার ঠকলে গাছ লাগানোর ইচ্ছাটাই মাঠে মারা যাবে। তো সবসময় আমি মানে প্রতিনিয়ত আপনাদের বলি যে বাগান করার জন্য বা গাছ লাগানোর জন্য গাছ লাগাই, কিন্তু কোনো রকমভাবে যদি এই ফুল আসেনি, ফুল ফুটেনি, টাকা নিয়ে কেউ দেয়নি, পচে গেছে, আসার পর পচে গেছে, তাহলে করতে করতে আর বাগান করার ইচ্ছাগুলো আমাদের থাকবে না। তাই যার কাছে কিনছেন একটু সচেতনভাবে কিনবেন। আর অবশ্যই তার প্রোফাইলটা খুলে দেখে নিন যে সে ট্রাস্টেড ডিলার কিনা, কয়েকজন নিয়েছে কি, কীরকম অবস্থা কি। মানে কম দামে পেলে আপনি ছুটে যাবেন না। কেরলের প্রচুর মানুষ দেখবেন আমাদের গ্রুপে রয়েছে, ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন অ্যাকোয়াটিক গ্রুপগুলো রয়েছে, এবং তারা বেশ সেল করার জন্যই আছেন। এবং যখন নেন আমরা খুব খারাপ কথাই বললে গলা কেটে দেয় আর কি। তো এই ব্যাপারগুলো অবশ্যই জেনে নেবেন। আর আরও কিছু এরকম ভিডিওগুলো আপলোড করার চেষ্টা করবো। সচেতন হন, আর সবার জলের বাগানগুলো আরও ফুলে ভরে উঠুক, এটুকু অন্তত আশা করব। প্রতিনিয়ত আমি আমার কাছে প্রচুর মানুষ ফোন করেন, মেসেজ করেন, আমি সবাইকে বলি যে আপনার বাড়িতে ফুল ফুটলে আপনি আরও দুটো গাছ দেবেন, আরও দুটো গাছ লাগানোর উৎসাহ পাবেন। এগুলোই আমাদের প্রাপ্তি, অন্য কিছু নয়। আমার কাছে যারা ফোন করেন আমি সবাইকে বলি যে একটু সচেতনভাবে কিনবেন, তাহলে আপনি ঠকবেন না। আপনি যার কাছে কিনুন না কেন, আইডি সম্পর্কে সচেতন হবেন, গাছগুলোর কোয়ালিটি সম্পর্কে নিশ্চিত হবেন, আর কোন লোকেশন থেকে কিনছেন সেটাও নিশ্চিত হবেন। যার কাছে কিনছে সে কেমন তাকে দেখে তারপরেই কিনবেন, তাহলে কিন্তু কোনোদিনই ঠকবেন না। না হলে কিন্তু ঠকতে শুরু করবেন। ঠকতে আমি একটা জায়গায় এসে দাঁড়িয়ে গেছি, এখন সেই প্রফেশনাল লেগের মতো যা বলবেন আমি একদম জেনে গেছি। একজন যে সেলার তাকে কী প্রশ্ন করতে হবে, কী জানতে হবে, সেগুলো আমি জেনে গেছি, এবং সেই প্রশ্নগুলো আমি সবসময় করতে থাকি। আমি স্পিড পোস্টে 3 দিনে পেয়েছি, ওই একই দিনে পোস্ট করা একটা পার্সেন্ট 9 দিন লেগেছে। কেরলের একটি পার্ট থেকে পার্ট পর, কারণটা কিন্তু একই, নষ্ট হয়নি, কারণ ওই বাল্ব ছিল। কিন্তু ঘটনাটা সেই জন্য আমি স্পিড পোস্টে নিয়েছি, নাহলে স্পিড পোস্টে নিতাম না, কম দামি হয়ে গেছে। রিস্ক একটা নিয়েছিলাম নয়, মানে উনি কুরিয়ার, তুই 500 টাকা কুরিয়ার চাইছে, তাহলে আমার পোষাবে না, ওই জন্য বাল্ব চাইলাম, বাল্ব দেবেন বললেন, বাল্ব নিলাম বলি কুরিয়ার স্পিড পোস্টে নিলাম, জানি নষ্ট হবে না 10-15 দিন হলেও। তাহলে আপনি যখন নেবেন বাল্ব যদি নেন ইজিলি স্পিড পোস্টে কোনো ব্যাপার নেই, বাল্বের গাছ হলেও নিয়ে নিতে পারেন, বাল্ব বা টিউবারের গাছ হলে। কিন্তু কোনোভাবে সিডলিং স্পিড পোস্টে নেওয়ার চেষ্টা করবেন না, তাহলে কিন্তু আপনি ঠকবেন। দেখতে থাকুন, আরও কিছু তথ্য নিশ্চয়ই জানাতে সক্ষম হব।
আর পরপর ভিডিওগুলো দেখলে আপনাদের কিছু আমি একটু অন্তত সচেতন করার চেষ্টা করব। ইউটিউব প্ল্যাটফর্মে আমার মোটো ভিউ টাইম বাড়ানো আমার নয়, টিউবার সেল করা বা সালু বিক্রি করা আমার মোটো নয়। আমি কিছু মানুষকে অন্তত সচেতন করতে চাই, যারা সচেতনভাবে কেনাকাটা করতে পারেন এবং নিজের বাগানটাকে জলে ফুলে ভরিয়ে পড়তে পারেন। নমস্কার, ভালো থাকবেন।